পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে রওনা হয়েছেন এনসিপি শীর্ষ নেতারা। বিকেল 5টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে বিকেল 4টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতাদের তীব্র বাকবিতণ্ডা হয়। বহরে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি ও হাসনাত আবদুল্লাহ প্রমুখ। হবিগঞ্জে পূর্ব ঘোষিত সমাবেশ ও ছাত্রদলের পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসন 144 ধারা জারি করায় এনসিপি সেখানে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল। পুলিশি বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত তারা নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। দর্শক, হবিগঞ্জের বাহুবলে আবারও পুলিশের বাধার মুখে এনসিপির গাড়িবহর। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, এনসিপির গাড়িবহর এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং নেতা ও পুলিশের বক্তব্য কি, সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, আপনি জানেন যে গতকালকে হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার কে কেন্দ্র করে যে ছাত্রদল এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে তাদের হামলাটা হয়েছিল, সেই হামলার প্রতিবাদে আজকে এনসিপির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী তারা হবিগঞ্জে বিকাল 3টায় একটি বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল, কিন্তু সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক 144 ধারা জারি করায় হবিগঞ্জে কোনো ধরনের মিছিল এবং বিক্ষোভ হয় নাই, যে কারণে মৌলভীবাজার থেকে যখন এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখন বাহুবল উপজেলার যে মুসাই নামক স্থানটি রয়েছে, সেখানে পুলিশের বাধার সম্মুখীন হন এনসিপির যে আহ্বায়ক এবং নাহিদউদ্দিন সহ তার সফর সঙ্গী যারা ছিলেন। আমি এখনো দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে, আপনাকে দেখানোর চেষ্টা করছি যে কিছু নেতাকর্মী কথা বলছেন যে তাদেরকে যাওয়ার জন্য। কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ, আমাদের হবিগঞ্জের যিনি এসপি রয়েছেন, ওনার সঙ্গে কথা বলছিলেন। উনি যেমনটা বলছিলেন যে আমরা হবিগঞ্জে যাব এবং আমাদের গতকালকে যে নেতাকর্মী আহত হয়েছে, সেই আহতদের ব্যাপারে থানায় মামলা করে আমরা চলে আসব, কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে দিচ্ছে না। পুলিশ প্রশাসনের কথা হয়েছে যে আমরা 144 ধারা জারি হয়েছে, এখানে আইন ভঙ্গ হবে, বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সে কারণে তারা এই যে বাহুবল উপজেলার যে মুসাই নামক স্থানটি রয়েছে, সেখানে তাদের গাড়িবহর আটকে দিয়েছে। প্রায় এখন পর্যন্ত 5 ঘন্টা হবে তারা এখানে আটক আছে। তারা কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে এনসিপির যে নেত্রী সামান্তা রহমান রয়েছে, উনি যেমনটা জানিয়েছিলেন যে বিগত দিনের মধ্যেই কিন্তু আমাদেরকে প্রতিহত করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে নেতাকর্মী, তাদের একটি কর্মীর যে চোখ গতকালকে নষ্ট হয়ে গেছে, সেই কারণেই মূলত তারা তাদের বিচারের জন্য হবিগঞ্জ থানায় তারা একটি অভিযোগ দায়ের করার কথা বলছেন, কিন্তু প্রশাসন তাদের নিরাপত্তা চিন্তা করে কিন্তু সেখানে যেতে বারণ করছেন। আফসানা, এই ছিল হবিগঞ্জের এনসিপির পদযাত্রার যে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।